বাবার ঘরের দরজায় লাগানো ময়ূরের পালকে লেখায় ব্যস্ত রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখে ভাবতাম এই পালক রঙে চুবিয়ে একটা অক্ষর লিখে আবারও রঙে চুবিয়ে চুবিয়ে ওনারা কি বিরক্ত হতেন না। অনেক বছর পর ভাই একদিন এসে দেখি বলছে পালকের এই অংশটা দিয়ে পেন, ও তো পেন বানিয়েই এনেছিল। দেখলাম কলমের মাথার দিকটা একটু চেরা, যেটাকে কালিতে চুবিয়ে নিলেই ভেতরের ফাঁপা অংশটা কালিতে পূর্ণ হয়ে যায়, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হলো না। আবারও একটু নিজের মেমোরিতে প্রেসার দিয়ে মনে পড়লো নিচের দিকে ছিদ্র ছিল, সেটাও ট্রাই করলাম, কিন্তু তাতেও হলো না। তারপর আর কি মেমোরির আশা বাদ দিয়ে আমি সায়েন্স কাজে লাগাতে চেষ্টা করলাম। ফাঁপা অংশের ওপরের দিকটা একটু চাপ দিয়ে কালিটা ভরে নিলাম অনেকটা ড্রপারের মতন। তারপর লেখা শুরু হতেই আমার সে কি আনন্দ। তারপর তো এই পেনটা দিয়ে আমি প্রায় এক পাতা মতন লিখলাম। লেখা তো দারুণ হচ্ছিল, একবার কালি তুলেই অনেকটা লেখা যাচ্ছিল। তবে যে জিনিসটা মনে খচখচ করছিল সেটা হলো ওইভাবে ড্রপারের মতন করে কালি তো দোয়ার থেকে তোলা যাবে না, প্লাস কালিটা কলমে ভরার সময় হাতে মেখে যাচ্ছিল, যেটা বেশি লেখার ক্ষেত্রে কিন্তু একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট নয়, কারণ ওখান থেকে খাতা পুরো কালো হয়ে যাবে। এই চিন্তাটা মেইনলি আমার মাথায় আসে এই কলমটা বানানোর পরে। যতবারই কালি তুলতে যাচ্ছিলাম ততবারই কিন্তু কালিটা হাতে মেখে যাচ্ছিল। তাই আমার মেমোরি আর সায়েন্স দুটো বাদ দিয়ে করলাম ভাইকে ফোন। আর ভাই তখন যেটা বললো, পালকের নিচের এই ফাঁপা অংশটাকে একটু তেরচা ভাবে কাটতে হবে আর মাথাটাকে করতে হবে নিবের মতন সুচালো, আর ফাঁপা অংশের ভেতরে একটা জিনিস থাকে ওটাকে বের করে ফেলে দিতে হবে, আর নিবের আগাটা এভাবে চিরে দিতে হবে। পেন রেডি, এবার কালিতে চুবিয়েই লেখা শুরু। এটা যে বল পেনের মতো স্মুথ হবে সেটা কিন্তু আশা করা ভুল। তবে পেনটাকে এভাবে উল্টে লিখলে অনেকটাই স্মুথলি লেখা যায়। গোটা একটা দিনের কাহিনী 1.5 মিনিটে বলা শেষ, তাই আজকের মতন টাটা।